ভোটের মুখে চিতপুরে অস্ত্র গুলি সহ গ্রেপ্তার। চিতপুরে কলকাতা পুলিশের এসটিএফ এর অভিযান। 4টি আগ্নেয়াস্ত্র, প্রচুর গুলি সহ বিহারের যুবক গ্রেপ্তার। ধৃত শামীম আলম বিহারের নওয়াদার বাসিন্দা। আমি থানায় স্টেটমেন্ট দিয়ে দিয়েছি অফিসারকে। কি কেস এটা? ব্যক্তিগত কোনো? না না, ব্যক্তিগত না, আমি তৃণমূল দলটা করি সক্রিয়ভাবে। হ্যাঁ, গুলিটা কে করলো? গুলিটা করেছে 3জন দুষ্কৃতী, 6জন ছিল। চিনতে পেরেছেন? হ্যাঁ, চিনতে পেরেছি, আমি স্যারকে জানিয়ে দিয়েছি। ভোটের মুখে গুলি করলো আপনাকে? হ্যাঁ হ্যাঁ। মনে হচ্ছে সন্ধ্যেবেলা তো পাড়ায় সবাই থাকেই, দাদা হয়তো কোনো কারণে দোকানপাট বা কোনো কিছু আনতে গেছিলো, তো ওখানে দাঁড়িয়েছিল। সরকার বাজার মোড়ের আগে একটা মুড়ি বাজার গলি বলে আমাদের ওখানে একটা জায়গা আছে, কত নম্বর ওয়ার্ড? 9 নম্বর ওয়ার্ড। ওখানে দাঁড়িয়েছিল 6জন, দাদা যা বললো 6-7 জন মুখ ঢাকা দুষ্কৃতী এসে কিছু কথাবার্তা নেই, গাড়ি থেকে নেবেই গুলি চালানো, মারা চালানো। ও পালিয়ে যাচ্ছিল, তা ওকে পেয়ে গেছে, মেরেছে, গুলিও চালিয়েছে, ওর ফোনে লেগেছে, ওর পেটের কোনাতেও লেগেছে। একদিকে ফলতায় যখন এই ঘটনা, তখন দক্ষিণ 24 পরগনারই আরও একটি জায়গা সোনারপুর, যেখানে ভোটের প্রচারে গিয়ে আক্রান্ত হলেন নির্দল প্রার্থী রাজন্না হালদার। সোনারপুর দক্ষিণের নির্দল প্রার্থী রাজন্না হালদার তৃণমূল কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে হামলার অভিযোগ। এলাকার সমস্যার কথা বলতেই মার, আঙুল ভেঙে দেবার অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর রেশনা মণ্ডলের স্বামী শাহিন শাহ। পাল্টা রাজন্নার বিরুদ্ধে উস্কানিমূলক ভাষণ দেবার অভিযোগ উঠেছে। আমি দাঁড়িয়ে আছি, আমি শুনছি। দীপিকা দি আমাকে কথায় কথায় বললো যে জানো দিদি, আজ 3 দিন হয়ে গেল, কাউন্সিলরের কাছ থেকে একটা সার্টিফিকেটে সাইন লাগবে আমার ছেলেটার। ও মার্চেন্ট নেভির হয়তো পরীক্ষা দেবে, সেই পরীক্ষাটার জন্য আজকে লাস্ট ডেট। আমাকে পোস্ট অফিস থেকে ফোন করে পাঠিয়েছে যে আজকে 3টের মধ্যে দিতে হবে, দিচ্ছে না। আজকে সকালবেলা আমার ছেলে গেছে, অকথ্য ভাষায় গালাগালি মারতে এসেছে। তা আমি বললাম ঠিক আছে দীপিকা দি, আমাকে একটু সময় দাও, আমি যাচ্ছি, তোমার ছেলেকে নিয়ে যাই। আমি ওই ফর্মটাও নিয়ে গেছি। নিয়ে যেতে প্রথমে আমাকে দেখে যেটা প্রশ্ন করা হলো, ও কেন এসেছে। আমার ওড়না দিয়ে গলা পেছনে টেনে ধরা হলো। একজন ওই গদের আঠা গুলছিল, সে লোহার ওই গরম ওটা নিয়ে আমার এখানে মারলো। 2-3 জন পুরুষ মিলে আমার হাতটাকে পুরো দুমড়ে মুচড়ে দিল, হাতের আঙুলটা সঙ্গে সঙ্গে ভেঙে গেল। আমাকে থামাতে এসেছিল ওরা, আমার ইলেকশন এজেন্ট দিদিরা, ওদের তো মেরে মেরে মুখ ফাটিয়ে দিয়েছে। আমার ভাইয়ের তো মেরে পুরো এইখানটা ফাটিয়ে দিয়েছে, বুড়ুর ওপরটা। রাজন্না হালদারকে মারধর করা হয়েছে কিনা সেটা তো ওরাই বলতে পারবে, কেননা ওরা নিজেরা যেভাবে রাজনীতি করছেন ওনারাই জানেন কিভাবে মিথ্যা বলতে হয়। আর আমাদের যেখানে আমাদের পাড়ার মধ্যে গিয়ে, মানে আমাদের ওয়ার্ডে গিয়ে যেভাবে মিথ্যা বা উস্কানিমূলক কথাবার্তার মাধ্যমে আমাদের ছেলেদেরকে উস্কানো হচ্ছিল, সেখানে আবার বহিরাগতদেরকে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে আমাদের ওয়ার্ডের কেউ ছিল না। বহিরাগতদের নিয়ে গিয়ে ওনারা এটা একটা চক্রান্ত করে এই ঘটনাটা ঘটিয়েছেন। এটা আমরা পুলিশ তদন্ত করছে, আমরা থানায় জানিয়েছি, পুলিশের ইসিআইতে জানিয়েছি। ওনারা দেখুক, তদন্ত করুক, যেখানে ওনারা আইনি ব্যবস্থা নেবেন। হ্যাঁ অবশ্যই, আমাদের ছেলেদেরকেও মারধর করা হয়েছে উস্কানিমূলক কথাবার্তা বলে। যখন তারা প্রতিবাদ করতে যায় তাদের উপর চড়াও হয়েছেন। তারপরে আমাদের মহিলারাও ছিলেন, তাদেরকেও কিল ঘুষি মানে লাথি যে যেরকম পেরেছে ওনারা। আজকে সোনারপুর দক্ষিণের অন্তর্গত 26 নম্বর ওয়ার্ডে যে ঘটনা ঘটলো, এটা অত্যন্ত নক্কারজনক একটা ঘটনা। ইলেকশনে যে কেউ দাঁড়াতে পারেন, কেউ দলের হয়ে দাঁড়ান, কেউ নির্দলের হয়ে দাঁড়ান। আজকে সোনারপুর দক্ষিণের নির্দল প্রার্থী রাজন্না হালদার, তিনি 26 নম্বর ওয়ার্ডে তিনি গেছিলেন, প্রচারে গেছিলেন, সমর্থকদের সঙ্গে দেখা করতে গেছিলেন। সেই সময় দাঁড়িয়ে তার উপর যেভাবে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের স্বামী, যিনি আসলে প্রকৃতপক্ষে কাউন্সিলরের কাজটা করেন,
তার বউকে অন্ধকারে রেখে। তো তিনি যেরকমভাবে একটা দুর্বৃত্তায়ন করলেন রাজনীতির মধ্যে, যা আমরা দেখলাম, এটা নক্কারজনক ঘটনা। সোনারপুরে মাটি এই ধরনের ছিল না। আজকে এই তৃণমূল কংগ্রেস যে ধরনের একটা ঘটনা ঘটাচ্ছে, গোটা সোনারপুরকে কলুষিত করছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।